আমি আজ ডিমের তরকারি রান্না করব। তার জন্য আমি 6টা ডিম নিয়েছি। এই ডিমটা এবার আমি ছুরিতে একটু কেটে কেটে নিচ্ছি, দেখুন, আর যাতে তরকারিটা ভিতরটা ওই ডিমের ভিতরে যায়। আমি কড়াইয়ে তেল দিচ্ছি। এক তেলে আমার অনেক কিছু ভাজা হয়ে যাবে, যার জন্য একটু বেশি করে তেল দিলাম। এবার দেখুন, আমি ওই তেলটা গরম হলে ডিম কয়টা ভেজে নামিয়ে রাখবো। লবণ হলুদ দিয়ে মাখিয়েছি। আর এই ডিম রান্নার জন্য আমার লাগবে, আমি আলু একটু আমরা কম খাই, পরিমাণ মতন আপনারা আলু দেবেন। আমি একটা বড় আলু দিয়েছি, লম্বা করে কেটেছি। পেঁয়াজ কেটেছি 3-4টা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা একটু লাগবে। আর এই ডিমটা ভাজতে থাকি। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে ডিমটা। আমি ডিমগুলো নামিয়ে রাখি। এবার আমি ডিমের জন্য যে আলুগুলো রেখেছি, একটা আলু, সেই আলুটা বড় আলু, এটা আমি একটু ভেজে নিচ্ছি নুন হলুদ মাখছি। এটা ভাজা হয়ে গেল। একটা তেজপাতা ছিঁড়ে, একটা তেজপাতা ছাড়া, শুকনো লঙ্কা একটা, এক মুষ্টি আস্ত জিরা আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করবো। এর মধ্যে আমি কিছু যে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, আমি কুচানো পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা দিব। এবং এই যেমন পেঁয়াজটা, এই পেঁয়াজটা মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভাজতে থাকি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচের 1 চামচ জিরা বাটা দিলাম, পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি, রসুন একটু বেশি 1 চামচ মতো দিলাম, শুকনো লঙ্কা বা মরিচ বাটা অল্প একটু বেশি, এটা সবার দিয়ে যেমন খান সেই পরিমাণে দেবেন। শুকনো লঙ্কা বা মরিচ দিয়ে আমি নাড়াতে হবে। ভাজা ভাজা হবে। এর মধ্যে আর মতো লবণ দিয়ে যেমন খান তেমনি লবণ আমি দেখুন লবণ দিচ্ছি। হলুদের গুঁড়া অল্প অল্প দিচ্ছি, দেওয়ার পরে গরমে ভাজতে থাকলাম। মশলাটা যখন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, ভাজা হয়ে গেলে তখন তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু ডিম এগুলো আমি দিয়ে দিচ্ছি। আবার নাড়াচাড়া করবো। অনেকে দই দিতে পারেন এর মধ্যে।
তরকারিটা একটু মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি 1 কাপ পরিমাণ জল দেবো এর মধ্যে। 1 কাপ, 1 কাপে একটু বেশি দিলেও অসুবিধা নাই। 1 কাপ জল দিলাম। আমি তরকারিটা আমার গামাখা হবে, খুব বেশি করবো না। আর 2টা কাঁচামরিচ দিলাম। এবার ঢেকে দিই তরকারিটা। এখন আমি ঢাকনাটা দেখে কী অবস্থা। দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসছে, শুকিয়ে এসছে। এর মধ্যে এবারে শুকিয়ে এসছে, দেখুন কি সুন্দর শুকিয়ে এসছে। এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো দেবো নামানোর আগে। নামানোর একটু এলাচের গুঁড়ো দেবো, আগে থেকে ভেজে গুঁড়ো করা সামান্য। এই যেমন পরিমাণ মতো আমি দিলাম। এবার আমি নাড়াচাড়া করব। তরকারিটা কালারটা সুন্দর হয়ে গেছে।